রোদে রাখার পরেও যদি আপনি রং নষ্ট করতে না চান, এটারও ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি শাহিন আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম যে গাড়ির কালার আমরা কিভাবে ভালো রাখতে পারি, আর গাড়িটা মূলত কিভাবে কোথায় রাখলে কালারটা ভালো থাকবে। যেমন ধরেন আমার কাছে একটা মোটরসাইকেল আছে, এটার কালারটা বেশ ভালোই আছে। তো এই কালারটাকে আমি কিভাবে গ্লেজি এবং ফ্রেশ রাখবো, আর কিভাবে আমি এই গাড়ির কালারটাকে ধরে রাখবো, যেটার কারণে আমরা অনেকে সিরামিক্স পুটিন করি। সিরামিক্স পুটিন করলে গাড়ির কালার আরও ভালো থাকে, সে কারণে করি। আর অনেকে আমরা করি পলি স্টিকার, মানে কালারের উপরে পলি স্টিকার করে দেই, যাতে করে কোনো ধরনের স্কেচ না পড়ে, কালারটা আরও ভালো থাকে। এরপরে হচ্ছে আমরা অনেকে কিছুই লাগাই না, ফ্রেশ রাখি এবং কন্টিনিউ এটাকে জেনারেল সার্ভিসিং করি, ওয়াশ করি এবং ড্যাশবোর্ড স্প্রে পলিশ করি, যে কারণে আমাদের বাইকটা অনেক ফ্রেশ থাকে এবং ঝকঝক চকচক থাকে, নতুনের মতো থাকে, আর কালারটাও অনেক ভালো থাকে। এভাবে আমরা গাড়িটাকে খেয়াল রাখলে হয়তোবা রং ভালো থাকবে। আরও অনেকে আমরা কি করি, হয়তোবা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখি, যাতে করে ধুলা ময়লা না ভরে কিংবা ক্ষতি না হয় গাড়িতে। এতে করেও একটা ক্ষতি আছে ভাই, যখন আপনি ভিজা কাপড় রঙের উপরে চাপা দিয়ে রাখবেন, থাকতে থাকতে এটা একটা সাদা ফ্যাকাশে কালার চলে আসবে, তখন আপনার গাড়ির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। ইভেন আমরা অনেকেই রোদের মধ্যেও ফালায় রাখি, রোদের মধ্যে ফালায় রাখলে হয়তোবা গাড়ি খুব ভালো থাকবে। এমনও না, রোদ অল্প প্রয়োজন, কিন্তু অতিরিক্ত সময় যখন রোদে থাকবে তখন গাড়ির কালার জ্বলে সাদা বা লাল কালো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো, তাহলে আমাদের গাড়ির কালার ভালো রাখা সম্ভব। মূলত গাড়ির কালার ভালো রাখার জন্য কি করণীয়? গাড়ি কালার ভালো রাখার জন্য আমরা গাড়িটাকে অবশ্যই ফ্রেশ রাখবো এবং হচ্ছে এই গাড়ির উপরে হাবিজাবি দিয়ে ঢেকে রাখবো না, ঢেকে রাখা গাড়ির কালার নষ্ট করবো না। গাড়িটাকে যত্ন রাখতে হবে এবং এটাকে আপনার ওয়াশ করার মাধ্যমে, ঘষা মাজার মাধ্যমেই ভালো রাখতে হবে। আর অযত্ন তো করাই যাবে না। যারা যত্ন নিই না, আমরা কন্টিনিউ সার্ভিসিং করতে চাই না, আমরা পরিষ্কার করতে চাই না, মুছতে চাই না, তো এইসব যদি ঠিকমতো না করি এটাই অযত্ন হয়ে যায়। আর যদি আমরা এগুলি ভালোভাবে করি, কন্টিনিউ এই জিনিসটাকে পরিষ্কার রাখি, এই জিনিসটাকে আপনার ফিটফাট রাখার চেষ্টা করি, তাহলে এটার কালারটা নষ্ট হবে না। আর যখন আমরা অতিরিক্ত পানি কিংবা রোদ্রে ফালায় রাখবো, তখনই কালারটা নষ্ট হয়ে যাবে, তখন আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। তো এটাই হলো মূলত কালারটাকে ভালো রাখার জন্য আপনার করণীয়, আপনি যেটা করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন। আমার পরিচয় হচ্ছে আমি একজন মোটরসাইকেল টেকনিশিয়ান। আর আমি ইউটিউবে আসছি, হয়তোবা আমার কোনো পরামর্শ আপনাদের কাজে লাগতে পারে, সে কারণে মূলত বলা। আসলে আমরা রোদ্রে বাইকটা রাখলে বেশি ভালো থাকবে নাকি ছাওয়াতে রাখলে বেশি ভালো থাকবে? রোদ্রে রাখলে রোদ কিছুটা প্রয়োজন থাকে, যেমন ধরেন একটা টেম্পারেচারেরও সময় থাকে, যেমন আপনি 10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ রোদ্রে রাখলে গাড়ির রংটা ভালো রাখতে পারবে। যদি আপনি কন্টিনিউ 1 ঘন্টা করে রোদ্রে ফালায় রাখেন, তাহলে গাড়ির রংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি ছাওয়াতেও বেশি দিন ফালায় রাখেন, মাঝে সাঝে রোদ্রে না আনেন, ছাওয়াতে বেশি দিন ফালায় রাখলে কি হবে, থাকতে থাকতে কালারটা ড্যাম খেতে থাকবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, এই কালারটা তখন দুর্বল হয়ে যাবে অনেক, তখন আপনি চাইলে একটু খোঁচা মোচা দিলেও রং উঠে যেতে পারে। তো সে কারণে একেবারে ছাওয়াও দরকার হয় না, আবার একেবারে রোদ্রেও গাড়ি ভালো থাকে না। তো আমরা মোটামুটি বাইরের ভিতর দুটো মিলাই করতে হবে। আর অবশ্যই আমাদের নিজের এটাকে খেয়াল রাখতে হবে, যাতে করে আর কোনোভাবে কালারটা নষ্ট না হয়, কোনোভাবে স্কেচ না পড়ে, কোনোভাবে আঘাত না পায়, তাহলে আমাদের এই গাড়ির কালারটা ভালো রাখা যাবে। এবং রোদ খুব বেশিও লাগানো যাবে না, আবার খুব কমও লাগানো যাবে না, তাহলে গাড়ির কালারও ভালো থাকবে এবং ফিটফাট রাখতে পারবেন আপনারা। যদি গাড়ির রং জ্বলিয়ে যায় তাহলে কি করবেন? গাড়ির রং জ্বলে গেলে এটার জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, গাড়ির যদি রং জ্বলে যায় তাহলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। আমাদের কাছে নিয়ে আসলে আমাদের এখানে যে ডেন্টিং মেকানিক্স থাকে, পেইন্ট করে, রং করে, তো পেইন্ট মেকানিক্সের কাছে যদি আমরা নিয়ে যাই, তাহলে তারা এটাকে সুন্দর করে পুটিং করে
এই যে যা জিনিসগুলো ক্ষতমত থাকলে ফিনিশিং করে আবার নতুন করে কালার করে দিবে। কিন্তু এই কালারটা আর আপনার অরিজিনালি যে কালারটা ছিল সেই কালারটা একই রকম হবে না, কেননা ওই কালারটা হচ্ছে একটা কোড অনুসারে মিলানো থাকে, আর এই কালারটা নর্মালি চোখের মাধ্যমে আয়না করা হয় এবং ওই কালারটা মেশিন, অত্যাধুনিক মেশিন দিয়ে করা থাকে এবং হাইফাই মাপের। আর আমরা বাইরে থেকে যেখান থেকে করি এগুলি মোটামুটি মেশিন দিয়ে, যেটা দিয়ে ওটার মতো লংজিভিটি হবে না। আর আপনার নর্মালি একটা গাড়ির কালার 10 বছর ভালো থাকলে রং করে নেওয়ার পর থেকে কালার আপনার ভালো থাকবে হচ্ছে ধরেন 2 বছর 3 বছর খুব ভালো থাকবে। 3 বছরের পর থেকে আবার ফ্যাকাশে হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে, তখন আপনার এবার এটা ভালো থাকবে না। আর কালার করে নিলে একবার আসলে গাড়ির ডিমান্ডটাও এরকম থাকে না, গাড়ির ডিমান্ডটা কমে যায়, কালারের জন্য গাড়ির মান কমে যায়। তো আমরা খেয়াল রাখবো যে অতিরিক্ত রৌদ্রও রাখবো না, আবার একেবারে ছাওয়াতেও বেশি দিন ফালায় রাখবো না, এটাকে ইউজের মধ্যে রাখবো এবং আমরা রং টং নষ্ট না করে এটাকে ফিটফাট রাখার চেষ্টা করব। কি মানে রোদে রাখার পরও যে রং নষ্ট না হয়, এটা কোনো ব্যবস্থা আছে কি? রোদে রাখার পরেও যদি আপনি রং নষ্ট করতে না চান, এটারও ব্যবস্থা আছে। ওই গাড়ি ঢাকার জন্য ডাস্ট কাভার থাকে, যদি আপনি ডাস্ট কাভার দিয়ে ঢেকে রাখেন ভালো করে, তাহলে অত রোদ লাগবে না, তুলনামূলক ক্ষতি কম হবে। আর যদি মনে করেন যে আপনি ডাইরেক্ট রাখেন, তাহলে সরাসরি রোদের তেজস্ক্রিয়তা এখানে লাগবে, তখন গাড়ির কালারটা আরো দ্রুত নষ্ট হয়ে যাবে। তো ডাস্ট কাভার দিয়ে আপনি প্রোটেকশন নিতে পারেন।